মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার আলোনে বাজছে দুর্নীতির ছায়া। এক সময়ের মহিপুর অঞ্চলের গর্ব এবং শিক্ষার বাতিঘর হিসাবে পরিচিত মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় আজ গভীর সংকটে। দুর্নীতি, অব্যবস্থাপনা আর দায়িত্বহীনতার অন্ধকারে ধুঁকছে এই প্রতিষ্ঠান। সদ্য প্রকাশিত 2025 সালের এসএসসি পরীক্ষার ভয়াবহ ফলাফল যেন বিদ্যালয়ের এই অবনতির নির্মম প্রমাণ। যা প্রশ্ন তুলেছে, এটা কি শিক্ষার উন্নয়ন নাকি দুর্নীতির ভয়াবহ প্রতিচ্ছবি? 2025 সালের এসএসসি ফলাফল এক উদ্বেগজনক চিত্র। 2025 সালের এসএসসি পরীক্ষায় মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট 166 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে মাত্র 73 জন এবং ফেল করেছে 93 জন। পাশের হার নেমে এসেছে 44%, যা জাতীয় গড়ের তুলনায় প্রায় 25% কম। এই পরিসংখ্যান শুধু একটি সংখ্যা নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা, একাডেমিক উদাসীনতা ও দুর্নীতির জমে থাকা ধুলোর নিচে ঢাকা এক নীরব ব্যর্থতার চিত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের অদক্ষ নেতৃত্বে একে একে সবকিছু ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে শিক্ষক নিয়োগের স্বজনপ্রীতি, অনুদানের টাকা গোপনে আত্মসাৎ এবং বছরের পর বছর ক্লাস না নিয়ে শুধু প্রাইভেট বাণিজ্যের অভিযোগ রয়েছে। সাবেক শিক্ষার্থীরা বলেছেন, তাদের অভিযোগকে প্রতিনিয়ত উপেক্ষা করা হচ্ছে এবং প্রতিষ্ঠানটি এখন একনায়কতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে, যেখানে শিক্ষা নয়, যেন দুর্নীতি একমাত্র লক্ষ্য। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছেন। তারা বলেছেন, স্কুলটির ফলাফল দেখে চমকে ওঠার কিছুই নেই, বরং এটা ছিল এক ধরনের প্রেডিক্টেবল ট্র্যাজেডি। শিক্ষার নামে চলে আসা আনুষ্ঠানিকতা, পাঠদানে আন্তরিকতার অভাব, প্রশাসনিক জবাবদিহিতার সংকট এবং দুর্নীতির ছায়াই এই পরিস্থিতির জন্য দায়ী। তাদের দাবি, প্রধান শিক্ষক সহ জড়িত সকল শিক্ষককে জবাবদিহিতার আওতায় আনা উচিত, কারণ তাদের মন মানসিকতার কারণেই বিদ্যালয়ের এই বেহাল দশা। অভিযোগ উঠেছে, এডমিট কার্ড সংক্রান্ত কেলেঙ্কারির পর প্রধান শিক্ষক আব্দুস সালাম একজন জুনিয়র শিক্ষকের বাসায় গিয়ে নাকি পা ধরে তাকে বাঁচানোর আকুতি জানিয়েছেন। এমন ঘটনায় প্রধান শিক্ষকের কর্মকাণ্ড নিয়ে আরও গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। গত 5 বছরের এসএসসি ফলাফলের দিকে তাকালে বিদ্যালয়ের ক্রমাগত অবনতি আরও স্পষ্ট হয়। 2021 সালের পাশের হার ছিল 82.19%। 2022 সালে পাশের হার কমে দাঁড়ায় 59.5%। 2023 সালের পাশের হার আবার বেড়ে হয় 84.35%। 2024 সালে পাশের হার ছিল 83.25%, কিন্তু 2025 সালের পাশের হার নাটকীয়ভাবে 43.98% নেমে এসেছে। এই পরিসংখ্যান দেখে সাবেক শিক্ষার্থীরা বলেছেন, এই বিদ্যালয়ে আমাদের গর্ব, এখন সেটা লজ্জার প্রতীক। মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন একটি প্রশ্নই করে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ কে বাঁচাবে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। আব্দুল্লাহ মানিক, কুয়াকাটা আপডেট।